আমার রাস্তাঘাটে পালা দিছে, মা নাই বাপ নাই, আমি বাল বাচ্চা ভুবিটিকে ওই মা বাপ বানা লইছি। আমি একটা অপরাধ করছি, ভুল করছি, শাস্তি পেয়েছি, জেল কাটছি, শাস্তি গেছি। আমি তো কিছু আর কিছু করুম না, ভালো হয়ে নামাজ কালাম করুম, আল্লাহ বিল্লাহ করুম, কাম করুম, আমার কথা শুনে না। সমাজে বিভিন্ন স্থানে অনেক মানুষ রয়েছে যাদের নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছেন না। স্ত্রী এবং সন্তান মিলে বাসা থেকে বের করে দিয়েছে, বিচারও পাচ্ছেন না কারো কাছে। তার কষ্টের কথাগুলো এখন আমরা শুনবো। আমার নাম চানমিয়া পিতা সেকান্দার। আমার মা নাই বাপ নাই, ঠিক আছে। আমি বিয়া করছিলাম, আমি বউ বেটিরে আমি অরে বানাইছিলাম, মা ওর বাপ সব গার্জেন হবি আমার। কিন্তু ওর আমি খুব বিশ্বাস করছিলাম, কথা শুনি আমি জায়গা বেচছি। জায়গা বেচানোর পরে দয়াগুঞ্জ জায়গা আমার মার শুরুটা কিরকম ছিল সেই বিষয়টা বলুন। শুরুটা হলো আমি আর কি আমি নেশাবানি করতাম। নেশাবানি করার পরে আমি সংসারে কোনো কষ্ট দিতাম না। বাল বাচ্চা বউটিকেও আমি খাওয়াইতাম। আমি যদি 5 টাকা খেতাম, আমি ওকে 10 টাকা হইলে খাওয়াইতাম। আচ্ছা, খাওয়ানোর পরে আমার ভাবি কইছে, চানমিয়া জায়গাটা বেচিস না, জায়গা বেচলে তোর বউ পিটি তাহলে পোল্ট্রি দিয়ে দিব। আমি কই না, বউ পিটি আমার এতদিন আমার পোল্ট্রি দেয় নাই, এখন পোল্ট্রি দিব কে। তাহলে পরে আমি কী করলাম, জায়গা বেচলাম। জায়গা বেচে আমি শ্বশুরবাড়ি এলাকায় জায়গা কিনলাম। জায়গা কেনার পরে আচ্ছা, জায়গা লোনের পরে আমার আর আমার বউয়ের নামে আর কি দলিল হইলো জায়গা, দুজন নামে বাড়ির সম্পদ নিলাম। লোনের পরে একটুখানি পাগলামি করছিলাম আমি রাস্তাতে। আমি একটা কলেজ মামলা আমি ধরা পড়ছিলাম, একটা মামলা, মিথ্যা একটা মামলায়, ঠিক আছে। এই ব্যাপারে আমার ফ্যামিলি আমার ভাই করে নাই, আমারটা আমি জেলেতে বেরিয়েছি। এখন আমার মনে করেন বাইত্যা ভাই করে দিচ্ছে। আমার জায়গা সম্পত্তি আমি গেলে আমার বাইত্যা ভাই করে দেয়, ঠিক আছে। আপনার সন্তান কয়জন? আমার দুই ছেলে। আমার একটা নাম হলো অনিক, আর ছোটো বলার নাম অনিক, বয়স হলো 13 বছর। আর বড় বলা হলো আপন। এই বিদেশ থেকে কয়দিন আগে আইছে, বিদেশ থেকে অনেক তোমার পোলা আর কি ওর মার কথাই শুনে, ঠিক আছে। আমি যত করছি কিন্তু আমার কথা শুনে না। আচ্ছা, আপনি কি কাজ করতেন কিন্তু এখন কি কাজ করেন? আমি কাজ করতাম, মুরগি ফার্মে কাজ করতাম। একজনের লগে চলে আমি সঙ্গ আর কি নষ্ট হয়েছিলাম, ঠিক আছে। আমি ওর কথা বউ বেটিতে পরামর্শ আমি কইছি, আমি যা ভুল করছি আমার মাফ করে দাও, আমি আর এরকম ভুল করুম না, ঠিক আছে। শেষবারের লেগা আর আমার ভুল মাফ করে নাই। আমি অনেক রাস্তাঘাটে ঘুমাই, রাস্তাঘাটে কী খাই না খাই, আমি বহুত কষ্ট করতেছি। এর থেকে কষ্টতে ময়রা যাওয়াটা ভালো, এই কষ্টতে ময়রা যাওয়াটা ভালো, বুঝছেন। আমি মনে করেন একবেলা খেলে 2 বেলা না খা থাকি, জানেন। আমার ভাই বোন আমার মনে করেন আমার অত করে না। আপনার ছেলের সাথে কি যোগাযোগ করছিলেন? হ্যাঁ, যোগাযোগ করছিলাম, কিন্তু আমার ছেলেও মনে করেন ওই যে মার। কি বলছে আপনার ছেলে? আপনাকে কোনো আশ্বাস করেছে? না, কোনো আশা দেয় নাই, আশা দেয় নাই। আমার মার সম্পদ পাইছিলাম, মার সম্পদ পেয়েছে পোলাপানের কথা আর ববির কথা ওই না জায়গা বেচছি শ্বশুরের এলাকায়, বুঝছেন। অনেক শক্তি বেড়ে গেছে কোনো কথা হইলে আমার বাইক করা দেয়। এখন মনে করেন আমার বাইক করে দিচ্ছে। আপনি বুঝাতে যাচ্ছেন যে আপনার শ্বশুরবাড়ি এলাকায় আপনি জমি কিনেছেন, হ্যাঁ, এর জন্য কি তাদের পাওয়ার বেড়ে গেছে? পাওয়ার বেড়ে গেছে আর ভাই বোন বাপ মা পায়া পাওয়ার বেড়ে গেছে বুঝছেন। আমার ওই দিকে গেলে আমার খেদা দেয়, আমার কোনো জায়গায় দেয় না, ঠিক আছে। তোর এখানে কোনো জায়গা নাই, যাওগা। আমায় মনে করেন আমি রাস্তাঘাটে ঘুমাই, আমার ভাই বোন সবই আছে, আমার কেউ জিগায় না। রাস্তায় মনে করেন আমি একবেলা খেলে 2 বেলা না খা থাকি, বহুত কষ্ট করি। আমি অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। আমি ওর কথা মাপ চেয়েছি, ভুল করছি, আমার মাফ করে দাও। আমি আর ভুল করুম না, ঠিক আছে। আমি নামাজ পড়ব, কাজ কাম করুম, আল্লাহ বিল্লাহ করুম, আমার যে বোকা। আমার দিনে দিনে বয়স হয়ে আছে আর পাগলে আমি করুম না, কিন্তু আমার কথাই শুনে না। একটাই কথা, ওই যে সম্পদ পাইছে, আমার সম্পদ মানে কতটুকু সম্পদ হবে ওইখানে 5 কাঠা। 5 কাঠা জায়গা কিনছিলাম। আপনার মেয়েদের কি বিয়ে দেওয়া হয়েছে? আমার মেয়ে নেই, আমার 2 ছেলে। 2 ছেলে? হ্যাঁ, 2 ছেলে। 2 ছেলে কি করেন? এই ছোটো ছেলের নাম হলো অনেক, ওই হলো পড়ালেখা করে আর মাদ্রাসা পড়ে। আর বড় ছেলে হইলো বিদেশ করছে, বিদেশ থেকে আইসে কিছুদিন আগে, এই জানুয়ারি মাসে 17 তারিখে বিদেশ থেকে আইসে। আবার শুনলাম রোজার ভিতরে যাইব। আপনার ছেলের বউরা তারা কিছু বলে না? ছেলে বিয়ে করে নাই। না। আচ্ছা, এর ভিতরে কি কোনো চেষ্টা করছিলেন আপনি বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, আমি 2 বার গেছিলাম বাসায়। আমার ভাই বোনে কইছে যা তুই। আমার ভাইয়ের কথা কইছে ফোন দিয়া, আমার বউয়ের কথা পোলার কথা কইছে, কথা শুনে না। তারপর আমি 2 বার গেছি, 2 দিন আমি গেছি রাইতে, বুঝছেন। তারপর আমার মনে করে জায়গাতে আমার বাইক করে দিচ্ছে, পাইছস কে লেখা জায়গা। আমি কই যাবো, আমি তো তগো কারণে আমি জায়গা সম্পত্তি পেয়েছি, আমি তগো কারণে আমি আইছি, তগো লগাইছি। কিন্তু আমি তো একটা ভুল করছি, অপরাধ করছি, এলা মাফ করে দে। আমি আর ভুল করুম না, নামাজ কালাম করুম, কাজ কাম করুম, আল্লাহ বিল্লাহ করুম।
ঠিক আছে, ওরা আমার কথাই শুনে না মনে আপনার করেন। ঠিকানা একটু বলে দেন। আমার ঠিকানা হলো স্বামীবাগ লেন মুন্সিটেক, স্বামীবাগ লেন মুন্সিটেক। বাসা আমার বাসা হলো আসলে 16/13, যে বাসা বেচছি 16/13। আর বর্তমান ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ রাজিন্দাপুর, কৃষ্ণনগর পুরাডি। আমার বউ আর আমার সন্তান আমার শালা সম্বন্ধীর কথা শুই না, ওর বাঘের কথা শুই না, বইনের কথা শুই না, আর কি আমার দূর করে আমার খেতা দেয়, আমার জায়গা দেয় না। আমি রাস্তাঘাটে থাকি, এই টার্মিনালে ঘুমাই, স্টানে ঘুমাই, আমি খালি কান্দি বুঝছেন। আমি একবেলা খেলে দুবেলা না খাওয়া থাকি, আমি মসজিদে থাকি, নামাজ পড়ি বুঝছেন। আমার শরীরে কিছু নাই, আমি বহুত কষ্ট করি, কিন্তু ওরা আমার কথা শুনে না বুঝছেন। আমার পোলাবান বড় হয়েছে গা, টাকা কামানো ইচ্ছে, মানে আমার কোনো চান্স দেয় না বুঝছেন। আপনি আপনার ছেলেদের উদ্দেশ্যে, আপনার স্ত্রীর উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই, আমি ভালো হয়ে যাবো গা, আমি আর কিছু করুম না, আমার জায়গা দাও, আমার থাকার জায়গা দাও, কাম করুম, ভাত খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ বিল্লাহ করুম, আমি আর কোনো কিছু আমি করুম না, ঠিক আছে। এই আমার এখন ঘুমান কোথায় রাত্রে? আমি এখন ঘুমাই এই সদরঘাট ঘুমাই, এই কমলাপুর ঘুমাই, এই সায়দাবাদ টার্মিনাল ঘুমাই। আপনার স্থায়ী ঠিকানা কোনটা? আমার স্থায়ী ঠিকানা আমার বর্তমানে ঘুমাই কমলাপুর রেল স্টেশনের ওইখানে। হ্যাঁ, রাত্রে খাওয়া দাওয়া করেন কীভাবে? খাওয়া দাওয়া করতে করুন, টাকা পয়সা থাকে না, চুরি তো করতে পারুন না। মানুষ এককালে খারাপ থাকে, আর কালে ভালো হয় না। আমি তো মনে করেন কেউ যদি স্বর্ণের জিনিস পরে থাকে আমি ধরি না, আমি মনে খুব ভালো আছি গা। এর জিনিস যদি স্বর্ণের জিনিস পরে থাকে, স্বর্ণের টুকরা যদি লাখটা পরে থাকে আমি ধরি না, কিন্তু আমি তো আমার শিক্ষা আছে গা, জেল খাইটা আমার শিক্ষা আছে গা, আমার আর ভালো লাগে না। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করা যাবে? আমার সাথে যোগাযোগ হলে আমি যে আমার ঠিকানা হচ্ছে কমলাপুর স্থানে থাকি, টার্মিনালে ঘুমাই। আপনার এই বিষয়টা কি আপনার এলাকার মহল্লার কারো কি জানাইছেন? গণ্যমান্য ব্যক্তি? আমার এলাকা সবাই জানে আমার এলাকা। তারা কি বলছে? আমার এলাকা সবাই আমার পক্ষে, কি সুন্দর বাড়ি আসলে, বাড়িটা বেঁচে গেলো আর বউ আর খেতা দিল, আমার এলাকার সবাই আমার সাপোর্ট। আপনার এখন বর্তমানে যেখানে বাড়ি আছে, যেখানে জমি কিনছেন পরে আপনার শ্বশুর বাড়ি, সেই স্থানের এলাকার মহল্লাদের আপনার গণ্যমান্য ব্যক্তিদের কি জানানো হয়েছে? ওইদিকে সবাই জানে। তারা কি বলছে? ওরাও কিছু কয় না, ওরা ওই যে এলাকার সাপোর্টই জানে, এলাকার সাপোর্ট? এলাকার ওই যে এলাকার মাইয়া বিয়া করছি, ওর সাপোর্টই জানে বুঝছেন। আমি মনে করেন আমি খুব কষ্ট করি, আমি নামাজ কালাম করি, আল্লাহ বিল্লাহ করি, না খা থাকি, তারপর মনে করেন কি জিনিস ধরি না, এইটা ধরি না, কেলেগা এককালে মানুষের খারাপ থাকে, আর কালে ভালো হয় না। আমি বহুত খারাপ ছিলাম, আমারটা আমি বলি। আপনি কি খারাপ ছিলেন একটু বলেন। আমি এই কী কথা, ওই যে একটু মাদক বেচছিলাম, একবার মাদক বেচছিলাম, ঠিক আছে। এই মাদক বেচছিলাম, আমি সত্য কথা দেখবো, মাদক বেচছিলাম এই আর কি। আবার এই আরেকজনে মনে করেন ছিনতাই করছে, নাম পড়ছে আমার কালারি যায়, আমি পরের লেগে মনে করেন আজকে আমি এই অবস্থা, মনে করেন আপনার লেগে আমি করছি, আপনার লেগে ওইটা মনে করেন আমি নিজে পাইছি গোসল করছি, গোসল করলাম যে এই বাজারের ভিতরে 15 টাকা দিয়ে গোসল করছি। 15 টাকা লইছে গোসল করতে। এলা পরে আমি কই আমার তো টাকা নেই গা, ঠিক আছে। এলা পরে যান আপনার টাকা লাগবে, আমার টাকা নেই গা, আমার তো টাকা লয় নেই গা বুঝছেন। গোসল করতে 15 টাকা লয়, আমার তো টাকা নেয় নি গা। আমার রাস্তাঘাটে পালা দিছে, মা নাই বাপ নাই, আমি বাল বাচ্চা ভুবিটিকে ওই মা বাবা না লইছি। আমি একটা অপরাধ করছি, ভুল করছি, শাস্তি পেয়েছি, জেল কাটছি, শাস্তি গেছি। আমি তো কিছু আর কিছু করুম না, ভালো হয়ে যাবো, নামাজ কালাম করুম, আল্লাহ বিল্লাহ করুম, কাম করুম, আমার কথা শুনে না। এইটাই আর আমি বহুত কষ্ট করি, আমি একবেলা গেলে 2 বেলা না খাই থাকি বুঝছেন। এই রাস্তায় ঘুমাই, এই মসজিদে ঘুমাই, স্থানে ঘুমাই, টার্মিনালে ঘুমাই, শ্যামবাজার ঘুমাই, সদরঘাট ঘুমাই, এই কমলাপুর ঘুমাই। ভাই বোনের তো আমি যাই না, ভাই বোন আমার কেউ যে গায় না, অনেক বুঝলেন না, বাপ মা নাই, জায়গা বিচালে যখন আমার কেউ যে গায় না। একটা জায়গা আসলো, ওইটা আমার দাম আসলো, এখন আমার জায়গা নাই থেকে আমার কোনো দামই নাই, কোনো মূল্যই নেই আমার, বুঝছেন। মার সম্পদ আসলো, মার সম্পদটা আমি ধরে রাখতে পারলাম না, বউয়ের কথা হই না, বউয়ের কথা পোলা কথা হই না, এই মার সম্পদটা হারাইলাম। আজকে আমি রাস্তাঘাটে ঘুমাই, রাস্তাঘাটে খাই, কি খাই না খাই, একবেলা খেলে 2 বেলা না খাই থাকি। এই আপনি আমার টাকাটা দিচ্ছেন, এই টাকাটা আমি মনে করেন আমি 2 দিন খাইতে পারব, আমি যেটা সত্য। আমি ভুল করছি, আমি আর কিছু আর ভুল করুম না, তারপর আমার জায়গা চাই না, আর কি কমার এখানে তার কোনো কি নাই। যদি আমার বাড়ির কাছাকাছি যদি হতো
তাহলে কিছু করান যেত। আর ইমন জায়গায় কিনছি আমি শ্বশুরবাড়ি এলাকায়, ওই জায়গায় মনে করেন কিছু করতে গেলে মনে করেন আমার ভাই বোনে গেলে ওকে মেরা দিব। যার এলাকায় তার একটা শক্তি আছে না, তাই না? মনে করেন আমার এলাকা আমার একটা শক্তি, ওকে এলাকা একটা শক্তি, এই আর কি, ওর আর কি মনে করেন একটা